হযরতে আবু বকর সিদ্দিক একদিন রাতে মসজিদের মধ্যে কান্না করতেছে। মসজিদের পাশে নবীজির হুজরাখানা, নবীজি হুজরাখানায় আছে। দেখেন হযরতে আবু বকর কান্না করতেছে। নবীজি ডাক দিয়া বলে, আবু বকর তুমি কেন কান্না করতেছো? আবু বকর ডাক দিয়া বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি কান্না করতেছি এই জন্য যে আল্লাহ রাসূল আপনি জানেন আমি কাপড়ের ব্যবসা করি, আমি কাপড়ের ব্যবসা করি। হঠাৎ করে আজকে আমার কাপড়ের দোকানের মধ্যে একজন আসছে, একজন আম্মাজান মহিলা আসছে। বহুত আগে আমার থেকে একটা কাপড় নিয়ে আনিছিল, আজকে ওই কাপড়টা আমাকে ফেরত দেওয়ার জন্য আসলো। আমি তাকে ডাক দিয়া বললাম, আম্মাজান আপনি তো কাপড় নিয়েছিলেন 1-1.5 মাস আগে, 1-1.5 মাস পরে কেন আপনি কাপড়টা ফিরিয়ে দিতে আসলেন? ওই মহিলা ডাক দিয়া বলে, রে আবু বকর এত কথা আমি বলতে পারবো না, আমি তোমার কাপড়টা ফিরাই দিলাম কারণ তোমার কাপড় আমার পছন্দ হয় নাই, তোমার কাপড়টা আমার পছন্দ হয় নাই। তো আবু বকর সিদ্দিক ডাক দিয়া বলে, আম্মা জান আপনি তো পছন্দ করে কিনেছিলেন, এখন কেন পছন্দ হচ্ছে না? ওই মহিলা ডাক দিয়া বলে, আগে পছন্দ হয়েছিল এখন পছন্দ হয় নাই। এইভাবে সে আমাকে কাপড় দিয়ে আমার থেকে টাকাটা ফেরত নিয়ে চলে গেল। নবীজি ডাক দিয়া বলেন, তো কি বলতে চাচ্ছ? আবু বকর ডাক দিয়া বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আল্লাহ তাআলা দুনিয়ার মধ্যে আমাদেরকে জান্নাতি ঘোষণা করেছেন। আল্লাহ তাআলা বলেছেন আবু বকর জান্নাতি, ওমর জান্নাতি, ওসমান জান্নাতি, আলী জান্নাতি। এইভাবে 10 জন ব্যক্তিকে আল্লাহ তাআলা দুনিয়ার মধ্যে জান্নাত ঘোষণা করলেন। আল্লাহ তাআলা দুনিয়ার মধ্যে জান্নাত ঘোষণা করেছেন। ওই কিয়ামতের দিন ভয়াবহ অবস্থা যেদিন শুরু হয়ে যাবে, আমি আবু বকর যেদিন কিয়ামতের দিন জান্নাতের দিকে যাব, আল্লাহ তাআলা যদি আমাকে ডাক দিয়া বলে, রে আবু বকর তুমি আমাকে, আমি তোমাকে দুনিয়ার মধ্যে জান্নাতের সার্টিফিকেট দিয়েছিলাম, বলো বলো আমার জন্য কি নিয়ে আসছো? আমি আবু বকর যদি বলি, আল্লাহ আমি আপনার জন্য নামাজ পড়েছি, আমি আপনার রিজামন্দি হাসিল করার জন্য রোজা রেখেছি, যাকাত দিয়েছি, হজ করেছি, ফিতরা দিয়েছি, রমাদানের রোজা রেখেছি, ইলম অন্বেষণ করেছি, রাসূলকে বিশ্বাস করেছি, জিহাদ করেছি, পিতা মাতার খেদমত করেছি, এতিমদেরকে জুলুম করি নাই, এতিমদের সম্পদকে হেফাজত করেছি, গরিব দুঃখীকে ভালোবেসেছি। আল্লাহ তাআলা যদি সেদিন আমাকে ডাক দিয়া বলে, রে আবু বকর তুমি যে আমল করেছো তোমার আমলটা আমার পছন্দ হয় নাই, এই জন্য তোমার আমল তুমি ফিরিয়া লও, আমার জান্নাতটা আমাকে তুমি ফিরিয়া দাও। আবু বকর চোখের পানি ছেড়ে কাঁদে। আবু বকর কান্না করে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, সেদিন আমার কি অবস্থা হবে? কিয়ামতের দিন যেদিন আমাকে পাকড়াও করা হবে, কিয়ামতের দিন যেদিন আমাকে ধরা হবে, আমার জন্য যদি আমি আবু বকরের হাতে যদি জাহান্নামের শিকল লেগে যায়, সেদিন আমার কি হবে? এই চিন্তা করে আমি কান্না করতেছি। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ,